কাশবে গে পড়ল আমার মা দাদা দাদা শিশুকালে পিতা হারাই আমি গো আল্লাহ আজি দাদা যেন কাজবে গে পড়ল আমার মা দাদা দাদা ডাকিবে লাগি বল গো আল্লাহ কে দিবে সব তো না যেন কাজবে গে পড়ল আমার মা বাবা বলো দাদা বলো দাদা কোথায় যাবো কি করিব আমি গো আল্লাহ কার ছায়ায় দাও যেন কাজবে আমার মা দাদা দাদা কথা বলো দাদা আমার সাথে কথা বলো দাদা দাদা তুমি কথা বলো দাদা বলো দাদা তুমি কথা বলো দাদা কোথায় রহিলে সুটা গুনু গুনু দেখে যাওয়া শিয়া যেন কাশবে গে পড়ল আমার মা গুনু কোথায় গুনু দেখে যা গুনু আমার দাদা মরে যাচ্ছে গুনু কি হলো খালিক ভাই আমাকে এমনি করে ডাকছে কেন অনেকক্ষণ হলো আমি দাদাকেও দেখছি না একই একই দাদা এমনি করে পড়ে আছে কি হয়েছে এই খালিক বল না ভাই দাদার কি হয়েছে এমনি করে পড়ে আছে কেন বল বোন গুনু আমাদের ভাই যে আমাদের ডাকে আর সারা দিবে না কেন কি হয়েছে দাদার বাড়ি হলো আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য দাদা যে চলে গিয়েছে আসবে গে করলো
খালেক, আমার আমার কেন জানি সন্দেহ হচ্ছে। তুই বল, তুই দাদার সঙ্গে কি করেছিস? ভাই খালেক, তুই সত্যি করে বল ভাই, তুই তুই আমার দাদার সঙ্গে কি করেছিস? আমার দাদা আমার দাদা আমার দাদা আমার দাদা কিভাবে মরলো? তুই বল, তুই বল, কেন আমার দাদা আমাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে গেল? গুনু, তুই যা খুশি আমাকে তাই বল। আমি আমি যে নিজের হাতে আমার দাদাকে হ্যালো, আমার দাদাকে আমার নিজের হাতে আমি বিষ দিয়েছি। আরে ও দাদা, খালেক রে, খালেক রে, খালেক, এ কি করিলি? আপন ভাইকে বিষ খাওয়াইয়া দাদা প্রাণে মারি। চলে যা, চলে যা। আরে ও দাদা, ময়রাছে ময়রাছে, গুনুর কপাল ভেঙেছে। বাগিনী গুনুর ডাকে দাদা একবার সারা। দাদা দাদা দাদা, আমার দাদা, আমার কি হলো? আমি এখন কি করবো? আরে হো দাদা, দাদা গো, দাদা গো, দাদা একবার সারা। ভাগিনী গুনুর ডাকে দাদা একবার সারা। দাদা দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। দাদা দাদা, ও দাদা, দাদা গো। আরে ও খালেক, খালেক রে, খালেক রে, খালেক, সেই বিষ আমায় দে, সেই বিষ খাইয়া আমি প্রাণটা দিব দাদা হারি সামনে। দাদা দাদা গো, দাদা এখন এখন আমি কেমন করে বাঁচবো? খোদা, ওরে বোন গুনু, তুই আমাকে যা খুশি তাই বল। আমি যে নিজের হাতে আমার দাদাকে আমি বিষ খাইয়েছি, আমি নিজ হাতে তাকে খুন করেছি। খালেক, খালেক, তুই নিজের ভাই হয়ে তুই তুই কেমন করে আমাদের আমাদের পিতৃ সমতুল্য দাদাকে তুই খুন করতে পারলি? খালেক, তুই কি করে করলি বল? ঠিক আছে বোন গুনু, আর কেঁদে কি হবে? চল চল বোন গুনু, আমরা সবাই মিলে মায়ের সৎ কাজের ব্যবস্থা করি। তাই চল, ঠিক আছে, তাই চল। ঠিক আছে, তাই চল বোন।
যে ফিরছে না। দাদু ভাই, আরে ও দাদু ভাই, বারো আছে নাকি? জি দাদু সাহেব, আসুন বসুন দাদু সাহেব। এবার বলুন দাদু সাহেব, বিয়ের কি সংবাদ? কি আর বলবো দাদু, আমি ওই রবি কাজীর বাড়ি গিয়েছিলাম, সেখানে আমাকে যেভাবে অপমান করেছে সে কথার কি বলবো। জি দাদু সাহেব, আপনাকে ওই রফিক অপমান করেছে? আপনি একটু অপেক্ষা করেন, আমি এই মুহূর্তে ওই রফিক কাজের বোনকে ধরে নে আপনার সম্মুখে হাজির করবো। কোথায় যাচ্ছ দাদু ভাই, কোথায় যাচ্ছ? আমি তো একটু মস্করা করছি তোমার সাথে, বসো বসো। তাহলে কে ওই রফিক কাজী কি প্রস্তাবে রাজি হয়েছে দাদু সাহেব? রাজি হয়েছে মানে শুধু রাজি নয়, এই আগামী শুক্রবার এ বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। তাই নাকি দাদু? এতদিন পরে হে বুঝি আমার খুলেছে বহরাত, এতদিন পরে হে বুঝি আমার খুলেছে বহরাত। আসবে বধু বাজবে সানাই হবে মোলাকাত, আসবে বধু বাজবে সানাই হবে মোলাকাত। দাদু, আর সময় নষ্ট না করে ওই বাড়িঘর সাজিয়ে ফেলুন। ঠিক আছে দাদু, আমি সব ব্যবস্থা করতেছি। কিন্তু দাদু সাহেব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। ওই চাচা আমাকে কোনো টাকা পয়সা দেয় না। ছোট হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আপনার বিয়ের সব টাকা আমি দেব হুজুর। আব্দুল হাবিব, তুমি এত টাকা কোথায় পাবে? হুজুর, আপনি আমার মনে সেই ছোটবেলা থেকে আপনাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আপনাকে আমি আমার জমানো যত টাকা সব টাকা আমি দিয়ে দিব, আপনি বিয়ের আয়োজন করুন হুজুর। আব্দুল হাবিব, তুমি এত মহল আমার সব জমানো টাকা। আব্দুল হাবিব, তোমার কথা আমার যা মনটা ভরে গেছে। হুজুর, আপনি যে সব ব্যবস্থা করুন। চলুন চলুন সাহেব। তাই চলো চলো চলো।